এছাড়াও আপনারা যে কাজ করতে পারেন ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে কোনো একটা ক্যারেক্টার হতে পারে, যেমন এন, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। তো এখানে আসলে নিউ লাইন আপনি ডিরেক্টলি প্রিন্ট করতে পারবেন না, এখানে চাইলে যে একটা এন্টার দিয়ে দিব নতুন লাইন প্রিন্ট করবে এরকম না, ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে আপনাকে নিউ লাইনটা প্রিন্ট করাতে হবে। আপনি চাইলে এখানে ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে পারেন, যেটার কাজ হচ্ছে ট্যাব প্রিন্ট করা। আপনি যদি কখনো ডবল কোটেশন প্রিন্ট করতে চান তাহলে ব্যাকস্ল্যাশ দিয়ে দেন ডবল কোটেশন দিলে ডবল কোটেশনটা প্রিন্ট হবে। তো এই জিনিসগুলো চলুন আমরা দেখে নিই কীভাবে এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো কাজ করে। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে এখানে চলে আসলাম, এখানে যদি আমি স্ল্যাশ এন ইউজ করি সেক্ষেত্রে কী হবে লক্ষ্য রাখবেন। প্রথমে মাই নেম ইজ আনিসুল ইসলাম দেখাবে, স্ল্যাশ এন কিন্তু প্রিন্ট হবে না, স্ল্যাশ এন কী করবে, নিউ লাইন প্রিন্ট করবে। তো এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো কিন্তু ডবল কোটেশনের মধ্যে মাস্ট থাকা লাগবে। আপনি এই ব্যাকস্ল্যাশ এন যে কোনো জায়গায় ডবল কোটেশনের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, যেখানেই ব্যবহার করবেন সেখানে কী হবে, একটি নতুন লাইন প্রিন্ট হবে। তো চলুন দেখে নিই, এটা যদি রান করি লক্ষ্য রাখবেন কীভাবে আউটপুট দেখাচ্ছে, মাই নেম ইজ আনিসুল ইসলাম দেখাচ্ছে অ্যান্ড দেন একটা নিউ লাইন প্রিন্ট হচ্ছে, তারপরে এখান থেকে আমরা প্রিন্ট করছি। লক্ষ্য রাখবেন আমরা কিন্তু রাইট ফাংশন ব্যবহার করছি, ওকে। বাই ডিফল্ট রাইট ফাংশন কিন্তু নিউ লাইন প্রিন্ট করে না। দেন এবার আমরা যে কাজটা করতে পারি, একটা ট্যাবের ব্যবহার দেখতে পারি, আরেকটি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ টি দিলাম, এখানে আমি এন্টার চাপতেছি এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ইমিডিয়েটলি প্রোগ্রামটা এই জায়গা থেকে কিন্তু আউটপুট দেখাচ্ছে না। আই এম 33 ইয়ার্স ওল্ডের ক্ষেত্রে এখানে কিছুটা জায়গা নিয়েছে, ট্যাব কিছুটা জায়গা নিবে, নেওয়ার পর আই এম 33 ইয়ার্স ওল্ড এই লেখাটা এখানে দেখাচ্ছে, ওকে। দেন আর কি করতে পারি আমরা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার থেকে, আমরা চাইলে এরকম যদি আউটপুট দেখাতে চাই, যে আউটপুটটা এরকম চাচ্ছি, ডবল কোটেশন দেখাবে আউটপুটে এবং মাই নেম ইজ আনিসুল ইসলাম দেখাবে, এরকম যদি চাই তাহলে আমি চাচ্ছি কি মাইয়ের আগে আমি যেটা চাচ্ছি ডবল কোটেশন প্রিন্ট করতে, সেক্ষেত্রে আমাকে এই ডবল কোটেশনের আগে স্ল্যাশ দিতে হবে, ওকে। তাহলে কি করবে, এই স্ল্যাশ ডবল কোটেশনটাকে প্রিন্ট করবে। দেন এক্স্যাক্টলি ইসলামের পরে চাচ্ছি এখানে আমি ডবল কোটেশন প্রিন্ট করতে, এই ডবল কোটেশনটা প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে ডবল কোটেশন আগে আমাকে স্ল্যাশ দিতে হবে। তো এগুলোকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলা হয়। আবার বলে নিচ্ছি, যেহেতু ব্যাকস্ল্যাশ পরে আপনি ডবল কোটেশন দিচ্ছেন, বা ব্যাকস্ল্যাশ পরে আপনি নিউ লাইন দিচ্ছেন, অথবা ব্যাকস্ল্যাশ পরে আপনি টি দিচ্ছেন, অথবা ব্যাকস্ল্যাশ পরে আপনি হয়তোবা সিঙ্গেল কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন যদি প্রিন্ট করতে চান, অথবা ব্যাকস্ল্যাশ যদি কখনো প্রিন্ট করতে চান তাহলে ব্যাকস্ল্যাশের আগে ব্যাকস্ল্যাশ দিতে হবে। তো এখানে প্রত্যেকটাই হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশের পরে যদি কোনো ক্যারেক্টার থাকে, সেটা যদি স্পেসিফিক মিনিং থাকে, যেটা কিনা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এখানে কাজ করে দেখাচ্ছে, যেমন ব্যাকস্ল্যাশের নিউ লাইনের জন্য, ব্যাকস্ল্যাশ টি ট্যাবের জন্য, এরকম স্পেসিফিক থাকবে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো। তো চলুন প্রোগ্রামটাকে রান করে দেখি আউটপুট আমাদের ডবল কোটেশন আসে কি না, সেটা আমরা চেক করতে যাচ্ছি, রান করে দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডবল কোটেশন কিন্তু পারফেক্টলি প্রিন্ট করে দেখাচ্ছে। তো আশা করি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলো ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন।